15 বছরের একটি মেয়ে দেশের মধ্যে নিরাপদ না থাকলে আপনি আমি কিভাবে দেশের মধ্যে নিরাপদ? নরসিংদীতে 15 বছরের একটি মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এরপর কেটে যায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ সেই মেয়ের গরিব বাবাটি অসংখ্যবার চেষ্টা করেছে থানায় গিয়ে অপরাধীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, তবে কোনোভাবেই মামলা দিতে পারছিল না, কারণ সেই অপরাধীর হাত অনেক উপরে। এই 2 সপ্তাহ সেই মেয়ের বাবাকে ভয় দেখানো হয়, মেয়েকে হেনস্থা করা হয়, তবে সেই গরিব পিতার কিছুই করার ছিল না। মনের মধ্যে ছিল এক ক্ষোভ অভিযোগ, তবে সেই অভিযোগ দেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া পাচ্ছিল না। দুঃখের বিষয় কি জানেন? একটি 15 বছরের মেয়েকে 15 দিন আগে সংঘবদ্ধভাবে তার ইজ্জত হরণ করা হয়। 15 দিন কেটে যাওয়ার পরেও কোনোভাবে সেটার বিচার পায়নি। এতদিন পর্যন্ত কোনো মিডিয়া চ্যানেলের মধ্যে এটা নিয়ে কোনো নিউজ পর্যন্ত হয়নি। আজ যখন সেই বাবা দেখছিল কোথাও গিয়ে বিচার পাচ্ছে না, তখন বাবা ডিসিশন নিল আমার মেয়েকে নিয়ে আমি তার খালার বাসায় দিয়ে আসি। এই সিদ্ধান্তের উপরে অটুট থেকে মেয়েকে নিয়ে বাবা রওনা দিল তার খালার বাসায়। রাস্তা রোধ করে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় সেই 15 বছরের মেয়েকে। এবারও তারা একই কাজ করেছে মেয়েটির সাথে, তবে সেই মেয়েটি এবার আর বেঁচে থাকতে পারে নাই। তাকে দুনিয়া থেকে নির্মম ভাবে সরানোর পরে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসে এবং সেই ধান ক্ষেতেই মিলে সেই মেয়েটির নিথর দেহ, যা গণমাধ্যমে আজ প্রকাশিত হয়। প্রত্যেকটি মানুষ জানতে পারে আজ থেকে আরো 15 দিন আগেই এই মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল। এই মেয়েটি বিচারের জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল, তবে বিচার মিলে নাই। আজ সেই গরিব বাবা কি করবে? কি করণীয় আছে তার? আরে গরিবের মেয়ের ইজ্জত হরণ হয়েছে, গরিবের মেয়ে মারা গিয়েছে, এখন তো আর বড় লোকরা এটা নিয়ে কথা বলবে না, কে প্রতিবাদ করবে না। তাই আপনাদের সবার কাছে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, এই ভিডিওটি শেয়ার করেন বা ওই তথ্যটি শেয়ার করেন, যাতে করে পুরো বাংলাদেশের মধ্যে এই নিউজটি ছড়িয়ে যায়। দেশের সরকার যেন এটার সঠিক সাজা এবং ন্যায় বিচার নিয়ে আসতে পারে। বাংলাদেশে হচ্ছেটা কি ভাই? একটি 15 বছরের বাচ্চাও রেহাই পাইল না সেই সকল নরপিশাচের হাত থেকে। ছটফট করে বাবা চিৎকার করে কান্না করেছে, তবে তার কান্না 15 দিনে কেউ শোনে নাই। আজ 15 বছরের মেয়ে যখন 15 দিন পর মারা যায়, তখন এই খবর সবার কানে পৌঁছে যায়। আজ হয়তোবা তার মেয়ে চলে গিয়েছে, আপনি চুপ করে আছেন, আপনি বলছেন আরে ওই গরিবের বেটার মেয়ে গেছে, আমি কেন কথা বলবো, আমার মাইয়ার তো কিছু হয় নাই। আপনার মেয়েও এর পরবর্তী টার্গেট হতে পারে যদি আজ আপনি এটা নিয়ে প্রতিবাদ না করেন। অন্যের উপরে যদি কেউ জুলুম করে আর সেই জুলুম দেখে যদি আপনি চুপ করে থাকেন, তাহলে আপনিও তাদের সমান অপরাধী।